সব মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো। রেজিস্টার মাতাল, একটা পদের লোভে উনি একা কেন গেলেন? মন্দিরে যেতে পারতেন। আমি ওর কথার উত্তরই দেব না। মাতালদের কথার উত্তর দেবো কেন? হ্যাঁ? আবার মাতাল, সেই মদনা বলেছিল 21-এ, মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁথির কাছে এসেছিল, দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিয়েছে। 8,200 ভোটে লিড আছে, 80,000 ভোটে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে। যত আসবে, দেখলেন না দীঘা ফাঁকা, তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে খায়নি। হ্যাঁ, খায়নি। বা লকেট অগ্নিমিত্রা শুনে থাকলে উত্তরপ্রদেশের কোনো কে জায়গায় বলছে এটা? ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল। বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু কলেজের মধ্যে সিসিটিভি লাগানো, এই ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে, এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে, তাহলে নিরাপত্তা কোথায় মেয়েদের? কারণ নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোনো কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাসখালি, মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন। অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ফাঁকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি।